ভাবতে অবাক লাগলেও যেটা সত্যি সেটা তো সত্যি। আজ থেকে প্রায় মাস তিনেক আগে দেখা হয়েছিল গো গ্রিন নার্সারিতে। হ্যাঁ, যে গো গ্রিনের ভিডিও আপনারা কয়েকদিন আগে দেখলেন, ঠিক ওই গো গ্রিনেই দেখা হয়েছিল দাদার সঙ্গে। ঠিক তার 1 মাস পর গাছ বসানো হয়েছে, সবজি গাছ। আর এই 2 মাসের মধ্যে গ্রিন ফ্রেন্ডস পা রেখেছে সেই ছাদ বাগানে। হ্যাঁ, মাত্র 2 মাস 3 মাসের নতুন ছাদ বাগানে গ্রিন ফ্রেন্ডস হাজির হয়েছে। মনে হবে যেন মাঠে পেঁয়াজ যেভাবে রোয়া হয় ঠিক সেইভাবে এখানে করা হয়েছে। বেগুনের ফলন যে এইভাবে পাওয়া সম্ভব এবং টবের গাছে ছাদ বাগানে, সেটা কল্পনা আমরা করেছি, দেখেছি, কিন্তু এখন মনে হচ্ছে ছাদ বাগান থেকেই সবজি শুধু খাওয়া নয়, বিক্রিও করা যেতে পারে। কত টমেটো খাবে? প্রচুর টমেটো। এদিকটা শুধু নয়, এই দিকেও টমেটো। এদিকটা যদি চলে যান, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এদিকে আবার ফুলকপি। ঠিক এই দিক থেকে যদি আমরা ক্যামেরা ফেলি, এই দিকটাও কিন্তু প্রচুর ফুলকপি। আর এই যে ফুলকপি এবং বাঁধাকপির যে সাইজ, সেটা কিন্তু বাজারের থেকে কোনো অংশে ছোট বলাই যাবে না। লঙ্কারও মাথা কিন্তু উপর দিকে সব হয়ে আছে, অর্থাৎ সূর্যমুখী লঙ্কা। আর বাগানটা যদি একটা অ্যাঙ্গেল থেকে দেখায়, এই রকম দাদা দাঁড়িয়ে আছে, ঠিক আরও একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি বাগানটা অন্য আর একটা জায়গায়। এখানে তৈরি করা হচ্ছে সবজির সমস্ত, যেমন গরমের ভেন্ডি চলে এসছে, সূর্যমুখী চলে এসছে, স্ট্রবেরি এখন থেকে চালু আছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটায় ফলের ক্রেটে করা হয়েছে লাউ গাছগুলো, এই নয় যে মাটিতে করা হয়েছে। কিন্তু সিস্টেম তো কিছু আছে, সেগুলোই কিন্তু জানবো আজ আমরা। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। নতুনত্ব আসবেই, নতুনত্ব আসতে বাধ্য। ছাদ বাগানে সবজি হবেই, কারণ ছাদ বাগানে সবজি হতে বাধ্য করব আমরাই। আর আজকে যে ছাদ বাগানটা আপনারা দেখছেন, সেটাই হয়েছে বলতে পারেন। হ্যাঁ, ছাদ বাগান যদি 2 মাস 3 মাসের মধ্যে ঠিক এইভাবে ভরাতে চান, কোথায় কুমড়ো, লাউ, লঙ্কা, উচ্ছে, বেগুন, করলা যা খুশি করতে চান, খুব সহজে, অতি সহজে, তার একটা জ্বলন্ত প্রমাণ আজকে আমাদের গোবিন্দদা এখান থেকে কিন্তু দেবে। আর এই বাগানে এসে সত্যি আমার কেন, আপনিও যদি আসেন, এই মুহূর্তে যেভাবে সবজি হয়ে আছে, মন ভরে যাবে। আমরা চাইবো, আর সেটা হবে না, এটা হতেই পারে না। লাস্ট 5 বছর ধরে আমরা ছাদ বাগানে সব থেকে বেশি তৈরি করাতে পেরেছি ফল, তারপরে 2 নম্বরে আছে সবজি। আর ফুল নিয়ে আলাদা কিছু বলার কিছু নেই, তার কারণ ফুলটাই তো সবাই করতো, এই দুটো তো নতুন করে সৃষ্টি করেছি আমরা সকলে মিলে। আর এইটা আমার একার ইচ্ছা হলে হবে না, বুদ্ধি তো দিলাম, বাকিটা তো করে দেখিয়েছে দাদা। নমস্কার দাদা। নমস্কার। আজকে গ্রিন ফ্রেন্ডস এসছে আপনার বাড়িতে। 2 মাস আগে কোনো সময় ভেবেছিলেন যে এরকম একটা সবজি বাগান করবেন আর গ্রিন ফ্রেন্ডস ক্যামেরা নিয়ে চলে আসবে? না, কোনোদিন ভাবিনি। এখন কেমন লাগছে যে ছাদ বাগানে সবজি ফলিয়ে খাওয়া যাবে? খুব খুব আনন্দ লাগছে, এবং সবজি ফলিয়ে ছাদ বাগানে খাওয়া যায়, এটা পরিষ্কার জ্বলন্ত উদাহরণ। 2 মাসের মধ্যে যে এইভাবে সবজি হবে, আমি নিজেই ভাবতে পারিনি যে এত ভালো করে হবে, এত ভালো সুন্দর হবে। আর প্রথম চেষ্টা আপনি বাঁশ এবং নেট ফেট ব্যবহার করেছেন, প্রচুর বাঁধাকপি, ফুলকপি খেয়েছেন এখান থেকে? প্রচুর খেয়েছি। স্বাদ ভালো? প্রচন্ড স্বাদ, অর্গানিক যেটা বলা যায় সেইরকম ভাবে টেস্ট হচ্ছে। এত বেগুন হবে ভেবেছিলেন যে টবের গাছে এত পরিমাণ বেগুন? ভাবতে পারিনি। বাড়ির লোক খুশি? বাড়ির লোক খুব খুশি। প্রতিবেশীরা জানালা দিয়ে দেখা দেখি করে? খুব এইদিকে তাকায়, এদিকেই তাকায়। তারা মানে বলছে আমরা পরে আরো খুব ভালো লাগছে, আমাদের ছাদে এসে এইভাবে করো, আমরা তোমাকে সঙ্গে নিয়ে সবকিছু করব।
মাঠে তো পেঁয়াজ রোয়া হয়, হয়তো দেখেছেন কিনা জানি না, বাট ছাদ বাগানে এইভাবে পেঁয়াজ রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, একটু আসতে বলবো এখানে। হ্যাঁ, একটা ইম্পোর্টেড মেশিন পত্র আছে, হ্যাঁ। সেই থার্মাকোলের তৈরি, ইম্পোর্টেড থার্মাকোল দিয়ে তৈরি, তার উপরে এটা আমি করেছি। আচ্ছা, এত সুন্দরভাবে হয়েছে, আর এত সুন্দর। এটা হালকা, আমি এটা নিয়ে এসেছিলাম কলকাতা সল্টলেক থেকে, এটা নিয়ে এসে এখানে আমি বসিয়েছি। তো এতে এত সুন্দরভাবে হবে, আমার মাথায় এটা খেলেছিল যে এটার মধ্যেও হতে পারে। তো সেটা জলজন্ত উদাহরণ এটাই। দারুণ। তারপরে এই ছাদে এই কুমড়ো গাছ, কুমড়ো গাছও আমি ভেবে পাইনি যে এত সুন্দরভাবে কুমড়ো গাছ হবে। আর খুব তাড়াতাড়ি হয়তো ফলনও চলে আসবে। খুব তাড়াতাড়ি ফলনে অলরেডি ফল ধরে নিয়েছে অলরেডি। ম্যাক্সিমাম এখানে যা চারা আছে, আপনি চারা বসিয়েছেন না বীজ থেকে চারা তৈরি করেছেন? বীজ থেকে চারা তৈরি করেছি না, ম্যাক্সিমাম এগুলো বীজ থেকেই তৈরি করেছি। এগুলো কুমড়োটা, বেগুনটা চারা কিনে এনে আর এই যত কফি গাছ আছে সমস্তটাই চারা কিনে এনে করেছি। সময় আমার হাতে কম ছিল না, ঠিক আছে, সবকিছু করতে এতটা আমি এগোতে পেরেছি। পাশেই আমার একটা নার্সারি আছে, জয়গুরু নার্সারি, তারা হেল্প করেছে আপনাকে? তারা আমাকে হেল্প করেছে। জয়গুরু নার্সারির মালিক ওই পাশে নিচে আছে, এসে গেছেন উনি। আচ্ছা, উনি সব প্রেরণাও জুগিয়েছেন, উনিও এই সব জিনিস দিয়ে আমাকে একদম পুরো গাইড করেছেন। হ্যাঁ, এবং অমিত বাবু, এই অমিত বাবু এখানে এসে সব দেখে কিভাবে কি হবে ওটাও গাইড আমি পেয়েছি খুব ভালোভাবে। আমি নিজে উনি সঙ্গে নিয়ে এইসব জিনিসগুলো আমিও কিছুটা কিভাবে কি করতে হবে, ছোট্টবেলা থেকে আমি গাছপালা নিয়ে খুব ভালোবাসতাম, সেই হিসাবে আমি এইভাবে তৈরি করে এগোচ্ছি। সকলের গাইডলাইন নিয়ে আমি খুব ভালোভাবে এগোচ্ছি। আমরা নিচে যাব। সংসারে সদস্য সংখ্যা কতজন দিদি? সবাই একসঙ্গে থাকেন? ছেলেরা বাইরে থাকে নাকি না বাড়িতে? ছেলে বিসিএ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে, আবার চাকরিও করে অ্যামাজনে। আর কোনো সময় ভেবেছিলেন যে ছাদে এইভাবে সবজি হবে? ভেবেছিলেন? এক 2 মাসের মধ্যে এত কিছু করে ফেলেছেন, দেখে আমরাও অবাক, সত্যি তাই। ছাদের সবজি খেতে ভালো লাগে, রান্না দুর্দান্ত। আর এখনো পর্যন্ত কি কি খেয়েছেন? লাউ খেয়েছেন? লাউ খাওয়া হয়েছে, তারপরে তোমার উচ্ছে, বেগুন, তারপরে সিম, সবকিছু। শশা, যে বাজারে কচি শশা পাওয়া তো দুষ্কর, কিন্তু ছাদ বাগান থেকে কচি শশা পাওয়া যাচ্ছে, আর কিভাবে ফলন হয়ে আছে, প্রচুর মিষ্টি। এখানে যে দাদা ফলের ক্রেট ব্যবহার করেছেন, কোনো রকম প্রবলেম বা কোনো অসুবিধা ফিল করেছেন এখনো অবধি? অসুবিধে ফিল বলতে এই 2-4 দিন আগে একটু ফিল করেছিলাম, এর ভিতরে জলটা প্রবেশ করছিল না। আচ্ছা, তো মাঝখান থেকে এইগুলো কেটে দেওয়ার পরে জল দেওয়াতে গাছ আবার সুস্থ হয়ে উঠেছে। আচ্ছা, জলের প্রয়োজন হয় যেহেতু প্রচুর ফলন আছে। পাতা শুকিয়ে যাচ্ছিল, তো ওটা এই কাটার পরে ঠিক হয়ে গেছে, তাই তো? ঠিক হয়েছে। দাদা সকালে কটায় বাগানে আসে? আমি 4টার সময় ঘুম থেকে উঠি। আমাকে আজকে ভোর 4টায় এসএমএস করেছেন। হ্যাঁ, 5টা 5:30 নাগাদ চলে আসি। এসে সমস্ত দেখাশোনা করে আবার অফিসে চলে যাই। আচ্ছা, অফিস থেকে এসে বিকেলে ফের ছাদে 6টা 6:30 এসে ছাদে সব আমার লাইট জ্বলে খুব সুন্দর ভাবে, আমি সমস্ত দেখাশোনা করি। মনের সারা দিনের যে স্ট্রেস থাকে এখানে এসে সেটা নির্মূল হয়। খুব খুব ভালো লাগছে আমার, মানে এত সুন্দর ভাবে আর মানসিক ভাবে এত যে আনন্দে থাকি, সেটাও আমার একটা খুব ভালো লেগেছে। আর পাশেই আমার নার্সারি, জয়গুরু নার্সারি হেল্প করে প্রচন্ড ভাবে দেখাচ্ছি। আমি ওই দাদারা এসে ওনাদের সঙ্গে কথা বলবো। ভীষণ ভাবে কিন্তু সবাই হেল্প নিয়েই এই জায়গাটা দাদা কিন্তু করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর শশা হয়ে আছে প্রত্যেকটা। আর আপনারা চাইলে সবজিটা কিন্তু খুব ইজি হয়। দাদা বলেছিলাম যে সবজি করুন, সবজিটা কি সত্যি তাড়াতাড়ির মধ্যে রেজাল্ট পাচ্ছেন? তাড়াতাড়ির মধ্যেই রেজাল্ট পাচ্ছি। এখানে এই যে মাটিটা আপনার ব্যবহার হয়েছে, মাটির সঙ্গে কি কি মিশিয়েছেন? তাও মাটির সঙ্গে ভার্মা কম্পোস্ট মেশানো হয়েছে, গোবর মেশানো হয়েছে। আচ্ছা, ভার্মি গোবর, হ্যাঁ গোবর মেশানো হয়েছে। আচ্ছা, এখানে শিম আছে তাই তো? হ্যাঁ,
সিম আছে। কীটনাশক কিছু ব্যবহার করা হয় পোকার জন্য? কীটনাশক, হ্যাঁ, নোমাইটটা ব্যবহার করা হয়। নোমাইট ব্যবহার করা হয়েছে, ওস্তাদ ব্যবহার করি। ওস্তাদ ব্যবহার করেছেন। আর এইগুলো ইউজ করি। এই পোকার চাপ হলে তখনই আমি আগে থেকে এটাকে করে রাখি একদম। আর বায়োভিটা একটা আছে, বায়োভিটা এক্স ভিটামিন ব্যবহার করেন? ওটাও এই রিসেন্ট ব্যবহার করছি আমি। বায়োভিটা এক্সটা রিসেন্ট ব্যবহার করছে? হ্যাঁ, রিসেন্ট ব্যবহার। একদম কলকাতার প্রাণকেন্দ্র দমদম আপনি থাকেন, দমদম এয়ারপোর্টের লাগোয়া, খলিশাকোটার কাছে, বাইপাসের ধারে। এই 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 বাঁশ কোথা থেকে পেলেন এখানে? বাঁশ এখানে 1 নম্বর আছে, 1 নম্বর এয়ারপোর্ট 1 নম্বর যেটা আছে, 1 নম্বর থেকে পেট্রোল পাম্প আছে একটা, বাস স্টপের 1 নম্বরের কাছে। পেট্রোল পাম্পের বাঁ দিকে কিছুটা এগিয়ে গেলে ওই জায়গাটাতে বাঁশের এরকম বিক্রি হয়, সব রকম পাওয়া যায়। আচ্ছা, বাঁশে এগুলো বিক্রি হয়। ধরুন প্রথম 2 মাসে যে রেজাল্ট বা প্রথম 3 মাসে যে রেজাল্ট, বেল্ট করা ছিল সেখানে কাজ করেছেন, এখন আরো কিছু নতুনত্ব মাথায় খেলছে কি? ড্রাগন বা মাথায় খেলছে, ড্রাগন একটা উপরে লাগিয়েছি, সূর্যমুখী আছে, তো এটা তো আছেই। আর বিভিন্ন ধরনের আমি ফল ফুলের গাছ, আর ফল বেশিরভাগটাই আমি ফল করতে খুব ইচ্ছা আমার। রিটায়ার কবে করবেন? ধরনের ফল আছে সেটা আমার খুব করার ইচ্ছা। এবং অলরেডি রিসেন্ট আঙ্গুরও লাগিয়েছি, সামনে আঙ্গুর আছে, এই 10 দিন হলো আঙ্গুর এই করেছি, পরেও আঙ্গুর দিয়েছি, পরেও আঙ্গুর গাছ লাগিয়েছি। আঙ্গুরটা নাকি আমি দেখেছি নাগপুরে যেতে গিয়ে, আমি একবার আমি দেখেছিলাম ভুসওয়াল বলে একটা জায়গা আছে, মাঠের মধ্যে নাকুটা পের করে ওই জায়গাটা নেবে, আমি ট্রেন বন্ধ ছিল, আমি গেছিলাম, আঙ্গুর অস্বাভাবিক আঙ্গুর হয়ে রয়েছে। ওটা দেখে আমার একটা মনের স্বপ্ন ছিল যে আঙ্গুর কিভাবে মাঠের মধ্যেও চাষ করা যায়, আবার দেখেছি যে ছাদের উপরেও করা যাবে এটাকে। এইরকম স্ট্রাকচার থাকলে স্ট্রাকচারের উপরে করলে খুবই ভালো হয়। তবে আমি এটা বাঁশের স্ট্রাকচার করেছি এটা, কিন্তু আমার ভবিষ্যতে ইচ্ছা আছে এটাকে আমি অলরেডি লোহার স্ট্রাকচার বা এই যেটাকে বলা হয় রাস্ট আছে না, কালকেই ভিডিও দেখেছেন তাই তো গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে? হ্যাঁ, ওনার ভিডিও দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি এবং ওই ধরনের স্ট্রাকচার করে আরো ডেভেলপ করতে চাইছি। এটা এখন ডেভেলপ কিছুই হয়নি বলা যায়, যেভাবে স্বপ্ন আমার আছে এটাকে সেইভাবেই আরো ডেভেলপ করব। সেটা কি অবসরের পরে হবে? অবসরের পরে তো হবে, এখন থেকে লেগে রয়েছি। জানুয়ারি 2026-এ আমার রিটায়ারমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের আমি যেন এমপ্লয়ি সার্ভিস করি, এখন সার্ভিসে আছি। তারপর আমি একটা প্রজেক্ট করারও আমার ইচ্ছা আছে, এরপর একটা প্রজেক্ট করব, বড় প্রজেক্ট করব, সেখানে অনেক জনের মধ্যে কাজের মধ্যে ইনভলভ থাকবে এবং বিভিন্ন ধরনের প্রজেক্টে গাছ থাকবে, ফলের গাছ থাকবে, একদম বিভিন্ন রকম থাকবে। আর কেউ যদি চায় আজকের ডেটে এখন থেকে গরমের সবজি করবে আর এইভাবে বাঁশের স্ট্রাকচার করে করবে, ছাদের উপর করা সম্ভব? তো করা সম্ভব। 2 মাস পরে এই রেজাল্ট পাবে, সে রেজাল্ট পাবে একদম। এখানে বেগুন গাছে ব্যবহার করেছেন মোটামুটি 12 ইঞ্চি টব, 12 ইঞ্চি টব, আর প্রত্যেকটা বেগুন গাছ 12 ইঞ্চি টবে আছে। টমেটো গুলো আছে 10 ইঞ্চি গ্রো ব্যাগে বা 12 ইঞ্চি গ্রো ব্যাগে, ফুলকপিগুলো আছে 12 ইঞ্চি গ্রো ব্যাগে করুন বা ফলের ক্রেটে করুন, ওরকম কোনো ব্যাপার নেই, বস্তায় করুন, ভালো জায়গা দিতে পারলেই হবে এরকম ভালো সবজি। আর লাউ কুমড়ো যারা করতে চাইছেন, ফলের ক্রেটে এখানে 2টো করে গাছ বসানো আছে, একটা করে বড় বড় ফলের ক্রেটে। আর ফলের ক্রেটগুলো কিন্তু এখানে যেটা দেওয়া হয়েছে মেন বস্তা, সিমেন্টের বস্তা দিয়ে, যাতে মাটিটা না বেরিয়ে আসে ফুটোগুলো দেখে, সেইটা কিন্তু করা হয়েছে। এছাড়া আর অন্য কোনো ব্যাপার নেই। এখানে আবার 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে নতুন করে উচ্ছে গাছ করা হয়েছে, 1 2 3 4 5 6। আপনারাও কিন্তু এরকম করতে পারেন। দেখুন এখানে একটা ফলের ক্রেট, আর এখানে ম্যাক্সিমামটাই গ্রো ব্যাগ ব্যবহার করা হয়েছে, তাই তো? ওপারে যে গ্রো ব্যাগ ব্যবহার করেছেন, গ্রো ব্যাগ আরামসে হচ্ছে, তাই তো? এবারে দাদা যেখান থেকে গাছপালা কিনেছে তারা হেল্প করে বিভিন্নভাবে, কোনো গাছের প্রবলেম হলে তাদের সঙ্গে একটু আমাকে পরিচয় করিয়ে দিন। জয়গুরু নার্সারি, বিশ্বজিৎ সোম। আচ্ছা, একটু কাছে যান, আপনার সাউন্ডটা না হলে নেবে না। আচ্ছা দাদা, জয়গুরু নার্সারি থেকে। আচ্ছা, আর অমিত রাম, ইনি সব দেখাশোনা করেন, ও নার্সারিতেও দেখাশোনা করেন, এখানে এসেও যখন যে কোনো মুহূর্তে ছুটে এসে কাজটা কোথায় কি হয়েছে দেখে, নিজের থেকে। আপনারা এই ছাদের গাছপালা দিয়েছেন, সবজির বীজ দিয়েছেন, সবজির চারা দিয়েছেন, এই বেগুনের চারা দিয়েছেন, এখন এসে যে ফলেছে, খুশি দেখে ভালো লাগছে? খুব ভালো লাগছে, সবাইকে একটু উৎসাহ দেওয়ার
আমরা দিচ্ছি যে আপনারা করুন, ছাদ বাগান করুন সুন্দরভাবে। আমাদের এটাই চাই যে সবাই যেন এই গাছপালা নিয়ে থাকুক, মনটাও ভালো থাকবে। দিনে দিনে প্রচুর যায়, আপনাদের এখানে তো যা গাছপালা ছিল সব কেটে বিল্ডিং হয়ে গেছে। যদি গাছপালা না থাকে, পরিবেশের যে ওয়েদার তার চেঞ্জ হচ্ছে, মানুষের শরীরের বিভিন্ন চেঞ্জ আসছে। ছাদে কি এইভাবে সবজি করিয়ে কিছুটা হলেও আমরা রক্ষা করতে পারবো? প্রাকৃতিক দূষণটা আমাদের যে এখন এই সামনে রোড চলছে, গাড়ির ধোঁয়া, পলিউশন প্রচুর। হ্যাঁ প্রচুর পলিউশন। এই যে তার জন্য আমাদের এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মাঝে মধ্যে ঠান্ডা ঠিক মতো পড়ছে না, গরম পড়ছে, গরম হচ্ছে তো ঠান্ডা হচ্ছে না, এরকম ব্যাপার। গাছেরও প্রবলেম হয়। বাড়িতে এরকম শাক সবজি, এরকম ফুল গাছ, ফলের গাছ যদি লাগানো হয়, অনেকটা আমরা রিলিফ পাবো। আর এক একটা গাছের ফলন দেখুন, দড়ি দিয়ে বাঁধা আছে, টান দেওয়া আছে মোটামুটি। দাদাকে বলবো, দাদা একদম সিম্পলি যত্ন যদি বলি, একটা চারা আমরা কিনে আনলাম, এনে আপনি বসাচ্ছেন 10 ইঞ্চিতে, তাই তো? গ্রো ব্যাগে 10 ইঞ্চিতে। কতদিন পরে ওই মাটি আর কি কি দিয়ে বসাচ্ছেন? মাটি আর আপনার ভার্মি আছে, মাটি, ভার্মি, গোবর সার অল্প, সামান্য গোবর সার আর শিংকুচি একটু, এটা দিয়ে গাছটা বসাচ্ছেন। আর এরপরে গাছটা ধরার কতদিন পরে আবার খাবার আপনারা দিচ্ছেন? 20 দিন পরে। কি খাবার দিচ্ছেন? আপনি মিক্সার করে দেন। আচ্ছা, মিক্সার। হ্যাঁ, যাতে শিংকুচি, হাড়গুঁড়ো, আচ্ছা, এগুলো মেশানো হয়ে থাকে। এগুলো থাকে। একটু সুফলা দিতে হবে, একটু খোল পচা দিলে তো। আর পোকার জন্য ব্যবহার? পোকার জন্য আপনার জাব পোকা যদি হয়, তার জন্য আপনার ওস্তাদ মারা হচ্ছে। ওস্তাদ, বা যদি পাতা কুবড়ানো হয় সেটার জন্য নোমাইড মারা হচ্ছে। হ্যাঁ, ধরুন এই নোমাইড, ওস্তাদ এগুলো খুব কড়া ডোজের ওষুধ। এগুলোকে অ্যাভয়েড করে যদি ছাদ বাগানে নতুন কিছু অর্গানিক ভাবে বা একদম গাছকে খেয়াল রাখা হোক, শুরু থেকে যদি পোকা না লাগে, সেটা কি করা যেতে পারে? মাটিতে একটু নিমখোল দেওয়া হলো, অল্প নিমখোল তো আর খুব বেশি দেওয়া যাবে না, নাহলে তার টেম্পারটার জন্য আবার গাছের ক্ষতি হবে। হ্যাঁ, সেটা দিয়েও করতে পারা যাবে, করা যাবে, তাই তো? একদম দাদা, সেটা অবশ্যই চেষ্টা করবেন যে কিছুটা এই সব ওষুধগুলো অ্যাভয়েড করে। প্রথমবারে করেছেন, একদম ঝাঁ চকচক করছে ছাদ, কোনো অসুবিধা নেই। আর প্রচুর পরিমাণে কিন্তু সবজি চারিদিকে হয়েছে। আর এই সামান্য যত্ন করলে সবজি এরকম ফলবে? সামান্য যত্ন করলেই ফলবে। এই আঙুরটা, তাই তো? কালো বড় বড় আঙুর যেটা হয় সেটাই। আচ্ছা, মোটামুটি এখন তো অক্সিজেন, এই জন্য গাছটা ওরকম হয়ে আছে। একটু বড় হলেই গাছটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এগুলো ফুল কিছু কিছু করেছেন। জল কিভাবে দেন? পাইপ দিয়ে? এই যে পাইপ দিয়ে, এই যে আমার এই যে হ্যাঁ, এখানে সব সিস্টেম। এই জলের ট্যাঙ্কের এইখানে দেখুন স্যার, এইখানে এই যে হুক, এই সিস্টেম, চাবি সিস্টেম করে রেখেছি। এবার যে এক্সেস জলটা, ওটা নষ্ট করি না, ওটাকে দিয়েই গাছে দিই আমি। এখান দিয়ে পাইপ দিয়ে লাইন করা আছে, পুরো জল আমার বেরোতে থাকে, আমি দিতে থাকেন। বুঝতে পেরেছি। এই জন্য জলের কষ্ট আর আমার হচ্ছে না এটা দিয়ে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই লাউ গাছটা চারা নিয়ে এসেছেন? এগুলো গোল লাউ, সাদা গোল লাউ হবে এটা, সাদা গোল লাউ। আর ওইভাবে বসাবেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। স্ট্রবেরি হয়েছে? হ্যাঁ, স্ট্রবেরি হয়েছে, এখানে হয়েছে। কোথায় ছিল দেখো তো? ওই যে সবুজ মতন হয়েছে, ওই যে। ও আচ্ছা, ছোট একটা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, হোক। ভীষণ ভালো লাগলো এই বাগানে এসে। আর ভালো তো আপনাদের সকলের লেগেছে। এই জায়গায় 6টা লাউ হয়ে আছে, এটা দেখেও ভীষণ ভালো লাগলো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সবজি গাছ শুরু করে দিন গরমের। সমস্ত জায়গায় বীজ কিন্তু প্রায় মার্কেটে চলে এসেছে।